পেশাগত ও বাণিজ্যিক উভয় দিক দিয়ে মিডিয়া বিকাশের ব্যবস্থা দেখাবে, পেশাগত উৎকর্ষতা এবং এথিক্যাল জার্নালিজমকে এগিয়ে দিবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ও শক্তিশালী করবে, সর্বোপরি রাষ্ট্রের গণমাধ্যম সংক্রান্ত নীতি কৌশল নির্ণয় করবে। আপনারা জানেন, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব প্রধানমন্ত্রী ও খ্যাতনামা রাজনৈতিক নেতা আতাউর রহমান খানের নেতৃত্বে প্রেস কমিশন গঠন করেছিল। সেই কমিশনের রিপোর্ট ও সুপারিশ কখনো আলোর মুখ দেখেনি। তবে ওই উদাহরণ মাথায় রেখেই সাবেক একজন বিজ্ঞ প্রধান বিচারপতির নেতৃত্বে গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি। কমিশনে তথ্য ও আইন মন্ত্রণালয়, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল, সংবাদপত্র সেবীদের বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধি থাকতে পারে। আমি বিশ্বাস করি এবং আমি ধরে নিচ্ছি যে এই উপস্থাপিত আজকের এই আলোচনা পত্রের এটাই হচ্ছে নির্যাস এবং এটাই হলো আপনাদের সকলের সম্মিলিত বক্তব্য এবং সর্বসম্মত বক্তব্য। এবং এরকম একটি লিখিত সম্মিলিত সর্বসম্মত বক্তব্য ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হিসাবে আমার হস্তগত হওয়ার কারণে আমার বর্তমানের চলমান যে গণমাধ্যম কমিশন গঠন করার তৎপরতা, নিঃসন্দেহে তা অনেক বেশি বেগবান হচ্ছে। এই প্রসঙ্গেই আমি আপনাদেরকে বিনীতভাবে স্মরণ করিয়ে দিতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যখনই আমরা কথা বলি তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু বহু মতের সহ অবস্থানের কথা বলি। গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা যখন আমরা বলি তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু আমরা গণমাধ্যমের জবাবদিহিতার কথা বলি। যে আয়নায় আমরা চেহারা দেখি সেই আয়না যত বেশি নিখুঁত হবে তত বেশি আমরা পরিষ্কার চেহারা দেখতে পাব। গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না, অর্থাৎ গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত হতে হবে এবং সেই গণমাধ্যম নিখুঁত করে গড়ে তোলা এবং তাকে নিখুঁত রাখা, এ দায়িত্বও কিন্তু গণমাধ্যমকে পালন করতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনাদের মতো বিজ্ঞ সম্পাদকরা অবশ্যই আপনারা আপনাদের চেতনার মধ্যে তা ধারণ করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন সংবাদপত্র পাঠক হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এই সংক্রান্ত যাবতীয় যত উদ্যোগ, সব উদ্যোগগুলি সকল সময় কিছুটা ছিল আংশিক এবং যেহেতু তা কখনোই পূর্ণাঙ্গতা পায়নি এবং যেহেতু সেই পূর্ণাঙ্গ মতামত কখনোই কাঠামোবদ্ধ হয়নি, সে কারণেই বাংলাদেশের গণমাধ্যম একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমরা পারিনি। অবশ্যই বিগত দিনের সকল সরকার এ দায় দায়িত্ব বহন করা উচিত এবং এই বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপরে দাঁড়াতে না পারলে ভবিষ্যতেও একটি স্বাধীন এবং একটি দায়িত্বশীল গণমাধ্যম কমিশন কিন্তু গঠন করা যাবে না। সেই কারণে আমি মনে করি আপনাদের জাতীয় সম্পাদক পরিষদ সহ অন্যান্য সকল সংগঠন, জাতীয় সম্পাদক কাউন্সিল সহ অন্যান্য যে সকল সংগঠন আছে, সংবাদপত্র মালিক সমিতি, সম্পাদকদের সংগঠন, সাংবাদিকদের সংগঠন, ইউনিয়ন, এমনকি প্রেসের এবং সংবাদপত্রের যে কর্মচারী কর্মকর্তা তাদের যে সংগঠন, আমি ইতিমধ্যেই ধারাবাহিকভাবে সবার সঙ্গে কথা বলেছি এবং আমি চেষ্টা করছি ধারাবাহিকভাবে সকলের সঙ্গেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার। আমি আশা করি আপনাদেরকেও এই সংগঠনকে খুব দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আপনারা সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন, আপনাদের সম্মতি সাপেক্ষে আপনাদেরটাও আমরা সেই ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। এই কাজগুলি করার মূলত উদ্দেশ্য হচ্ছে যে সকল পক্ষকে একটি
সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ করা। কারণ আমরা যদি শুরুতেই আমাদের লক্ষ্যের ব্যাপারে ঐক্যমত তৈরি করতে না পারি এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদেরকে যদি একই পাতায় দাঁড় করতে না পারি, একই মঞ্চে দাঁড় করতে না পারি, তাহলে আমরা এই কঠিন কাজটা অতীতে যে কারণে হয় নাই, এবারেও কিন্তু সে কারণে আবার ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। রাজনৈতিক দলগুলি পৃথিবীর সারা দেশেই যখন ক্ষমতাকে লক্ষ্য করে তার নিজেই আদর্শ এবং দর্শন চর্চা করে, তখন সঙ্গত কারণেই স্বয়ংক্রিয়ভাবেই তাদের মধ্যে একটা প্রতিযোগিতা বিরাজ করে। সভ্যতার দায়িত্ব হলো এই প্রতিযোগিতাকে সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং প্রগতিশীল রাখা। কিন্তু যদি এই দ্বন্দ্ব ইতিবাচকভাবে না হয়ে সংঘাতে পরিণত হয়, তখন সঙ্গত কারণেই এটা ভিন্ন একটা রূপ ধারণ করে। এবং সে কারণে এটা একটা প্রশ্ন যে পলিটিক্যাল পার্টিগুলি কি কখনো একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে কি পারে না। আমার জানা মতে এ পর্যন্ত পৃথিবীতে রাজনৈতিক দলগুলির কোনো ক্লাব আছে অথবা সমস্ত রাজনৈতিক দলগুলি একই সঙ্গে ক্ষমতার প্রতিযোগিতা করেন এবং একই সঙ্গে সবাই মিলে একটা ঐক্যমত চর্চা করেন, এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়াটা কিন্তু খুব কঠিন হবে।